শোনো ভাই, কোনো শিল্পই আসবে না যখন নন্দীগ্রামে সিঙ্গুর থেকে যখন টাটাকে তাড়িয়েছে তারপর থেকে বাংলায় শিল্প আসা বন্ধ হয়ে গেছে। মমতা ব্যানার্জি তৃণমূল যতদিন থাকে পশ্চিমবাংলায় শিল্প আসবে না। আসা পর্যন্ত আসার আগে পর্যন্ত ভাঙন কিছুটা উত্তপ্ত ছিল, আসার পরে ঠান্ডা হয়েছিল। আজকে শান্ত সুষ্ঠুভাবে যে ঐদুলের নেতৃত্বে ভাঙড় 2 নম্বর ব্লকে রক্তদান শিবির হলো, কি বলবে? ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চল কমিটির নেতৃত্বে আজকে রক্তদান শিবির হচ্ছে। আমরা চাইব সব জায়গায় শান্তিপূর্ণভাবে রক্তদান হোক। ইভেন এটাও আজকে স্টেজ থেকে বলেছি, তৃণমূল কংগ্রেস যদি 90 দিন পরে এখানে রক্তদান শিবির করে, আমাদের নেতৃত্বরা দায়িত্ব নিয়ে এই তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির আমরা রক্ত দেব। কারণ রক্তের জাত ধর্ম বর্ণ যেমন হয় না, রক্তের রাজনৈতিক পরিচয় হওয়াটা অনুচিত। আপনারা যেখানে রক্তদান শিবির করছেন তার পাশে একেবারে তৃণমূলটা তার পরের দিনকেই বস্ত্র বিতরণ করছে, কি বলবেন? মানুষের লাভ হচ্ছে, অসুবিধা কি হচ্ছে? আরো করতে বলুন না, মানুষ তো পাচ্ছে দুটো জিনিস। এদের বিতর্ক দেখছেন কেন? আমি আরো বেশি বেশি করে করুক। তবে একটা কথা, আমরা 10 দিন টানা রক্তদান শিবির করছি। তৃণমূলের কাছে আমি আশা করব, তৃণমূলের নেতৃত্বদের কাছে আশা করব 10 দিনের পরিবর্তে আমাদেরকে কাউন্টার করার জন্য শুধু বস্ত্রদান করে থেকে গেলে হবে না, বস্ত্র তো দোকান থেকে কিনে এসে দেওয়া যাবে। অনেক ওয়েটল্যান্ড বুঝিয়ে অনেক টাকা করেছে, অনেক লোকের আবাস যোজনার টাকা খেয়েছে, অনেক টাকায় অনেক প্রশ্ন যায়। বেশি বিতর্কে যাচ্ছি না। 20 দিন টানা রক্তদান শিবির করে 10 দিনের কাউন্টার করুক তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিতাভ সিংয়ের বেঞ্চ থেকে যে কেসগুলো সরাবে বলে হাইকোর্টে মামলা, সুপ্রিম কোর্টে মামলা করেছিল, সুপ্রিম কোর্ট সেটা খারিজ করেছে। তো পিসি ভাইপোর সব জায়গায় কথা চলে নাকি? নানি দাদির আবদার নাকি? যেন এটা করতে হবে সেটা করতে হবে, আইন বিচার ব্যবস্থা। দেশের প্রধানমন্ত্রী জেলে গিয়েছিল, মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে, উপমুখ্যমন্ত্রী জেলে আছে, আরও কটা মুখ্যমন্ত্রী যাই জেলে বা মন্ত্রীরা যাই জেলে। দেখুন, আইন এর ঊর্ধ্বে কেউ না। দেশের আইন বিচার ব্যবস্থা এত শক্তিশালী। নানি দাদির গল্প করলে কেন হবে না? রাজ্যে 6.5 লক্ষ কোটি হাজার টাকা দেনা আছে, পার মান্থ 5,000 কোটি টাকা সুদ দিতে হয়। সেই হিসেবে দেখা যাচ্ছে 556 কোটি টাকা শুধু রাজ্য সরকারের মানে যে দেনা আছে, সেই দেনা পার মানে মাথা পিছু দিতে হয়, কি বলবো? 2011 সালের আগে একটা নাগরিকের উপরে পশ্চিমবাংলার প্রায় 12,000 টাকা মতো ঋণ ছিল। আজকে 2023-এ এসে পার নাগরিকের মাথায় 60,000-এর উপরে বেশি ঋণ হয়ে গেছে। তা রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে বুঝুন? কাদের হাতে রাজ্যের দায়ভার তুলে দিয়েছে? রাজ্যটাকে রসতলে নিয়ে যাচ্ছে, খেলামেলা করে শুধু মানুষকে ঘুরিয়ে রাখতে চাইছে। প্রকৃত উন্নয়ন রাজ্যের হচ্ছে না। তবু তো ডিএ মঞ্চ থেকে আন্দোলন করছে, তারা ডিএ পাচ্ছে না, দিচ্ছে না তো। তাদের হকের অধিকার তাকে দিচ্ছে না। তখন ব্যাপারটা হচ্ছে অপাত্রে দান হয়ে যাচ্ছে। সঠিক জায়গায় কাজে লাগালে, প্রোডাক্টিভ ওয়েতে যদি কাজে লাগাতে হতো তাহলে এই দিন দেখতে হতো না। আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন রাজ্যে গেলে আমরা দেখতাম সেই সব রাজ্যে জিনিসপত্রের দাম প্রচণ্ড বেশি, সেগুলোকে ছাপিয়ে ওয়েস্ট বেঙ্গল চলে গেছে 2011 সালের পরে, কি বলবো? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, বাজারে কন্ট্রোল নাই। ঈদের সময়, রমজান মাসে বা বিভিন্ন ধর্মীয় উৎসবে যেভাবে ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়, রাজ্য সরকার ব্যর্থ কন্ট্রোল করতে, ফলে এই দাম দিয়ে আমাদের কিনতে হচ্ছে। রাজ্য সরকার যদি ঠিকঠাকভাবে কন্ট্রোল করতো, এদিন আমাদের দেখতে হতো না। ছোট ছোট শিল্প আসছে না। 2011 সালের পরে আমরা দেখলাম যে শোনো ভাই, কোনো শিল্পই আসবে না যখন নন্দীগ্রামে সিঙ্গুর থেকে যখন টাটাকে তাড়িয়েছে তারপর থেকে বাংলায় শিল্প আসা বন্ধ হয়ে গেছে। মমতা ব্যানার্জি তৃণমূল যতদিন থাকে পশ্চিমবাংলায় শিল্প আসবে না। যত তাড়াতাড়ি শিল্প চান তত তাড়াতাড়ি এই সরকারকে বিসর্জন দিন।